আজকের লেকচারে কতগুলো বিশেষ ফাংশনাল গ্রুপ বিশিষ্ট জৈব যৌগের ইউপ্যাক নোমেনক্লেচার আলোচনা করা হবে। ইউপ্যাক নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডস। প্রথমে যদি আমরা অ্যালকেন জাতীয় যৌগগুলোর ইউপ্যাক নোমেনক্লেচারটা নির্ণয় করি, তাহলে প্রথমে একটা যৌগ নিলাম CH3 CH CH2 CH3 CH CH3 CH2 CH3। এই যে যৌগটা নেওয়া হলো, এটাকে শুধু কার্বন স্কেলিটন দিয়ে যদি রিপ্রেজেন্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে CCC CCC, অথবা এটাকে বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে এইভাবে শুধুমাত্র বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। এখন এই যৌগটির ইউপ্যাক নোমেনক্লেচার বার করতে গিয়ে আমাদের প্রথমেই যে কন্টিনিউয়াস, যেটা লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন স্কেলিটন বা কার্বন চেন, যেটাকে প্রিন্সিপাল চেন বা মেইন চেন বলা হয়, সেটাকে আমাদেরকে আগে বার করে নেব। যদি আমরা এইটাকেই মেইন চেন হিসাবে ধরি, তো একটা, দুটো, তিনটে, চারটে কার্বন পাচ্ছি, কিন্তু কার্বন সংখ্যা 4। কিন্তু যদি এইটাকে মেইন চেন হিসেবে ধরে নিই 1 2 3 4 5, আর একটা বেড়ে গেল। আবার যদি এইটাকে মেইন চেন হিসেবে ধরি 1 2 3 4 5 6, এটা একটা কন্টিনিউয়াস চেন। তাহলে এইটাই হলো গিয়ে দীর্ঘতম নিরবিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খল, যাতে করে 6টি কার্বন পাচ্ছি আমরা মেইন চেনে। তাহলে এইটাই হলো গিয়ে মেইন চেন, অর্থাৎ এই যৌগটির ক্ষেত্রে এইটাই হচ্ছে মেইন চেন, বা এটির ক্ষেত্রে এইটাই হচ্ছে গিয়ে মেইন চেন। এতেও কার্বন সংখ্যা 6। এবার নাম্বারিং শুরু হবে। নাম্বারিংটা যদি আমি এই দিক থেকে নাম্বারিং করি 1 2 3, 3-এ একটা প্রতিস্থাপক মিথাইল পেয়ে গেলাম। আবার এই দিক থেকে নাম্বারিং করলে 1 2 3, 3-এ সে প্রতিস্থাপক মিথাইলই পেয়ে গেলাম। সুতরাং যে কোনো দিক থেকে আমাকে নাম্বারিং করতে হবে। তাহলে নাম্বারিংটা যদি এইভাবে করে নিই 1 2 3 4 5 6, তাহলে হেক্সেনের যৌগ, বা 1 2 3 4 5 6, বা 1 2 3 4 5 6। তাহলে এই যে মেইন চেনের মধ্যে 3 নম্বর কার্বনে একটা মিথাইল, এই যে এখানে 3 নম্বর কার্বনে মিথাইল, আর এখানে 4 নম্বর কার্বনেও মিথাইল, দুটো প্রতিস্থাপক রয়েছে। সুতরাং এই প্রতিস্থাপকগুলো সেটা প্রিফিক্স হিসাবে নাম হবে, অর্থাৎ আগে নামটা, প্রতিস্থাপকের নামটা বলতে হবে, তারপরে রুট নেম, তারপরে হচ্ছে গিয়ে সাফিক্স মানে এন, এটা যোগ করতে হবে। তাহলে আপাতত যে যৌগটা পাওয়া গেল, মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেনের যৌগ, আর সেই সঙ্গে 3 নম্বরে মিথাইল আর 4 নম্বরেও মিথাইল। তাহলে হয়ে গেল 3,4 ডাইমিথাইল হেক্সেন। যৌগটির নাম হলো গিয়ে 3-এ মিথাইল 4-এ মিথাইল, তাই 3,4 ডাইমিথাইল হেক্সেন। বেশ, একই নাম, 3টে যৌগ। এবারে আমি শুধুমাত্র বন্ড লাইন নোটেশন দিয়েই আমরা স্ট্রাকচারগুলো রিপ্রেজেন্ট করব, যাতে করে সংক্ষিপ্তভাবে লেখা যায়। আমি যদি এই স্ট্রাকচারটা লিখলাম, এই যে, অর্থাৎ মাঝেরটা কার্বন, 4টে প্রান্তগুলো সবসময় মিথাইল, এই যে প্রান্তগুলো সবসময় মিথাইল ছিল যেমন এখানে, তাহলে মিথাইল। তাহলে যৌগটি কমন নেমটা হলো গিয়ে এটা নিউ পেন্টেনের যৌগ, আর এর ইউপ্যাক নেমটা হলো গিয়ে মেইন চেনটাকে যদি 1 2 3 বলি, তাহলে একইভাবে এটাও 1 2 3, যেভাবেই যায় মেইন চেনে আমি 3টে কার্বন পাচ্ছি, তাহলে প্রোপেনের যৌগ। তাহলে এটা নাম্বারিং যদি করি 1 2 3, তাহলে 2-এ মিথাইল 2-এ মিথাইল। যেই যৌগটা আপাতত নিউ পেন্টেন নিলাম, সেই ক্ষেত্রে 2-এ মিথাইল, 2 নম্বর পজিশনে দুটো মিথাইল, তাই 2 2 ডাইমিথাইল আর মেইন চেনে 3টে কার্বন মানে প্রোপেনের যৌগ, মিথেন ইথেন প্রোপেন, তাহলে 2 2 ডাইমিথাইল প্রোপেন।
আবার আর একটা যৌগ নিলাম, যে আবার কার্বন বাড়িয়ে দিলাম, বেশ। তারপরে এখানেও আর একটা মিথাইল নিলাম। তাহলে এই ক্ষেত্রে আবার মেন চেনটা কি হতে পারে, 1 2 3 4 5, 5টি পেলাম। যদি 1 2 3 4 5 এটাও তাহলে মেন চেন হতে পারে, বা এটাও মেন চেন হতে পারে। এখন তাহলে মেন চেনে আমরা 5টির বেশি কার্বন পাচ্ছি না, মানে পেন্টেনের যৌগ। এবার নাম্বারিংটা যদি এই দিক থেকে শুরু করি, 1 2 2 এ মিথাইল পাচ্ছি। আবার এই দিক থেকে যদি করি 1 2 2 এ 2 নম্বর পজিশনে দুটো মিথাইল। তাহলে এবার দেখা যায় যে নাম্বারিং এই দিক থেকে করলে 2 নম্বর পজিশনে মিথাইল, পরবর্তীতে 3 4 নম্বর পজিশনে আবার দুটো মিথাইল। তাহলে প্রথম প্রতিস্থাপকের পর দ্বিতীয় যে প্রতিস্থাপক, তার পার্থক্যটা হলো 2 ইউনিট, 2 থেকে 4-এ চলে এলো। আর এই দিক থেকে নাম্বারিং করলে 1 2 2 নম্বরে মিথাইল, পরবর্তী দ্বিতীয় প্রতিস্থাপক সেই 2 নম্বরে মিথাইল। সুতরাং প্রতিস্থাপকের যে পজিশনটা, সে মিনিমাম লোক্যান্ট রুল অনুযায়ী আমাদের প্রথম প্রতিস্থাপকের পজিশন নাম্বার আর দ্বিতীয় প্রতিস্থাপকের পজিশন নাম্বার, এই পার্থক্যটা যত মিনিমাম হবে সেই হিসাবে আমাকে নাম্বারিংটা করতে হবে। তাহলে সেই দিক দিয়ে এখানেই মিনিমাম পাচ্ছি 2 নম্বরে মিথাইল, 2 নম্বরে মিথাইল। সুতরাং 2 এবং 2 এই পজিশন দুটোর অন্তর্ফল হলো 0। সুতরাং পজিশন নাম্বারের ডিফারেন্সটা এই ক্ষেত্রে মিনিমাম হয়ে গেল। তাহলে এবারে নাম্বারিং হলো 1 2 3 4 5, যৌগটা হলো পেন্টেনের যৌগ। এবারে প্রতিস্থাপকগুলো 2 নম্বরে দুটো মিথাইল, আবার 4 নম্বরে একটা মিথাইল, তাহলে 3টে মিথাইল প্রতিস্থাপক হিসাবে এখানে রয়েছে। তাই এবারে সে প্রতিস্থাপকগুলোর নাম মিথাইল, তাতে 2 নম্বরে দুটো আছে, তাই 2 2 এই দুটো সংখ্যা দুবার রিপিট হবে। আর তারপরে 4 নম্বরে রয়েছে, তাহলে 2 2 4 2 2 4 ট্রাইমিথাইল। এবারে হলো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। আর একটা নিচ্ছি আমি, যে 1 2 3 4 5 1 2 3 4 5 6, বেশ 6টা কার্বন বিশিষ্ট একটা চেন নিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম এখানে একটা মিথাইল দিয়ে দিলাম, পরবর্তী পজিশনে আর একটা দিয়ে দিলাম আমি, এই ইথাইল গ্রুপ দেওয়া হলো, তারপরে এই পজিশনে আর একটা মিথাইল দিয়ে দিলাম, বেশ। এবারে হিসেব করিনি মেইন চেনটা কোনটা, 1 2 3 4 5 6, আবার 1 2 3 4 5 6, তাহলে এটাও মেনচেন হতে পারে, এটাও মেনচেন হতে পারে। এখন এইটা যদি মেনচেন হয়ে থাকে, তাহলে এইদিকে একটা প্রতিস্থাপক হলো আইসোপ্রোপাইল, আর এখানে একটা প্রতিস্থাপক মিথাইল, দুটো প্রতিস্থাপক পাচ্ছি। এবারে এইটা যদি মেনচেন হয়ে থাকে আবার, তাহলে প্রতিস্থাপক পেলাম এখানে একটা ইথাইল, এখানে একটা মিথাইল, একটা মিথাইল। তাহলে এবার দেখে নিতে হবে মেইন চেনে কার্বন সংখ্যা একই রেখে প্রতিস্থাপকের সংখ্যাটা যত বেশি হবে সেই চেনটাকে আমাকে মেনচেন করে নিতে হবে। তাহলে তাই যদি করে নেওয়া হয়, তাহলে নাম্বারিংটা এবারে যদি এখান থেকে শুরু করি 1 2 3 4 5 6, তাহলে 2 এ মিথাইল পেলাম, 3 এ ইথাইল পেলাম, 5 এ আবার মিথাইল পেলাম, 5 এ যে মিথাইল, তাহলে হেক্সেনের যৌগ। তাহলে এক্ষেত্রে হয়ে গেল যে 2 এ মিথাইল আবার 5 এ মিথাইল, তাহলে 2 4 ডাইমিথাইল, আর 3 নম্বরে ইথাইল। এখন অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী প্রতিস্থাপকগুলোর যে ইংলিশ যে অ্যালফাবেট যেটা যত আগে আছে সেই প্রতিস্থাপকের নামটা আগে বলতে হবে। তাহলে 3 নম্বরে ইথাইলের এই অ্যালফাবেটটা আগে আছে, আর মিথাইলের এম সেটা পরে রয়েছে, যার ফলে এটা হয়ে গেল তাহলে 3 ইথাইল
তারপরে 2,5 ডাইমিথাইল 2,5 ডাইমিথাইল হেক্সেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন। আরও একটা যৌগ নিচ্ছি। আচ্ছা, আর একটা যৌগের আমরা বন্ড লাইন স্ট্রাকচারটা এখানে আঁকা হলো। এই ক্ষেত্রে যেটা মেন চেন, প্রিন্সিপাল চেন, তাতে কার্বন সংখ্যাটা 1 2 3 4 5 6 7 8 9 10 ডেকেনের যৌগ। এখন এই ডেকেন যৌগে নাম্বারিংটা আমি যদি এই প্রান্ত থেকে করি, 1 2 3 4 5 নম্বরে এই প্রতিস্থাপকগুলো পেলাম। আর নাম্বারিংটা যদি এই দিক থেকে করি, 1 2 3 4 5 6 নম্বরে পেলাম। সুতরাং প্রতিস্থাপকের পজিশন নাম্বারটা মিনিমাম হবে যদি নাম্বারিংটা এই দিক থেকে করা হয়। তাহলে এবার নাম্বারিংটা করা হলো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে ডেকেনের যৌগ। তার মধ্যে 5 নম্বরেই পজিশনে প্রতিস্থাপক হিসেবেতে ইথাইল আর মিথাইল। ইথাইলের ই এই অ্যালফাবেটটা আগে আছে মিথাইলের এম এর তুলনায়, সেই হিসেবেতে এটার নাম হয়ে গেল তাহলে 5 ইথাইল 5 মিথাইল ডেকেন। 5 ইথাইল 5 মিথাইল ডেকেন। এবারে আমি আরও একটা ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগ অর্থাৎ অ্যালকিন, যেখানে কার্বন কার্বন ডবল বন্ড রয়েছে, এই আনস্যাচুরেটেড সিস্টেমের আবার কতগুলো আমি যৌগ নিচ্ছি। অ্যালকিন, জাস্ট জেনারেল ফর্মুলা CnH2। এটা এই অ্যালকিনের কয়েকটা আবার এক্সাম্পল বলি। যে একটা নিলাম CH3 CH ডবল বন্ড CH একেও যদি আমরা বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে 4টে কার্বন বিশিষ্ট 1 2 3 4, মাঝখানে এই দুটো মাঝের কার্বনে ডবল বন্ড রয়েছে। এবারে আমি নাম্বারিং করা হলো, যে কোনো প্রান্ত থেকে নাম্বারিং করলে একই পজিশনে ডবল বন্ড পাচ্ছি, তাই নাম্বারিংটা বাম প্রান্ত থেকেই যদি করা হয় 1 2 3 4, তাহলে 2 নম্বর পজিশনে এই ডবল বন্ড পেলাম। তাহলে এটা বিউটেনের যৌগ। আর সেই সঙ্গে যেহেতু এটা অ্যালকিন, তাই বিউটেনের এন বাদ দিয়ে ইনটা যোগ করে প্রাপ্ত যে নামটা হবে সেটাই হলো গিয়ে ইউপ্যাক নেম। তাহলে এটা হলো গিয়ে বিউট, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, বিউট 2 ইন। এই যে 1 2 নাম্বারিং আবার এটাও করে নিলাম 1 2 3 4। আরও একটা যৌগ নিলাম, বা এই যৌগটিকে যদি আমরা পজিশনটা ডবল বন্ডের পজিশনটা যদি প্রান্তে করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে শুধু বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে করে নিচ্ছি। ওই বিউটেনের যৌগটা প্রান্তে করে নিলাম ডবল বন্ড। তাহলে এবারে ডবল বন্ডের পজিশন নাম্বার যত মিনিমাম হবে সেই হিসাবে আমাকে নাম্বারিং করতে হবে। তাহলে নাম্বারিংটা 1 2 3 4। তখন এইটা হয়ে গেল বিউট অন ইন। এই 1 নম্বরে ডবল বন্ড শুরু হলো, তাই এটা হচ্ছে গিয়ে বিউট অন। এর পরবর্তীতে আরও একটা নিচ্ছি, যাতে 2-1টা প্রতিস্থাপক দিয়ে দিচ্ছি। বেশ, এখানে এই একটা ডবল বন্ড নিলাম, আর সেই সঙ্গে এখানে আর একটা প্রতিস্থাপক দিয়ে দিলাম। এবার আমাকে দেখে নিতে হবে ডবল বন্ড যুক্ত যে দীর্ঘতম কার্বন শৃঙ্খল, সেটাই হলো প্রিন্সিপাল চেন। তাহলে আপাতত যদি আমরা এটাকে 1 2 3 4 5 এটাকে প্রিন্সিপাল চেন ধরি, তাহলে তা থেকে আরও একটা বেশি কার্বন পাওয়া যাচ্ছে যদি আমরা মেন চেন হিসাবে এটাকে ধরি। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 হেক্সেনের যৌগ তথা হেক্সিনের যৌগ। এবারে নাম্বারিংটা যদি আমরা এই দিক থেকে করি, 1 2 3-এ ডবল বন্ড পাচ্ছি, এই দিক থেকে করলে 1 2 3-এ ডবল বন্ড পাচ্ছি। কিন্তু
এই দিক থেকে করলে আবার প্রতিস্থাপকটা পেলাম 3-এ, এই দিক থেকে নাম্বারিং করলে প্রতিস্থাপকটা হলো 1 2 3 4-এ। সুতরাং প্রতিস্থাপকের পজিশন নাম্বারটা আবার এই দিক থেকে করলে মিনিমাম হয়ে যাচ্ছে। সেই হিসাবে মেইন চেনটা নাম্বারিং করা হলো 1 2 3 4 5 6। তাহলে এবারে হয়ে গেল যে প্রতিস্থাপক এই যে 3 নম্বর পজিশনে একটা মিথাইল রয়েছে, তাই 3 মিথাইল, যৌগটির নাম হলো গিয়ে 3 মিথাইল হেক্স 3 হেক্স 3 এরপরে যদি আমরা যে এই একটা যৌগ নিচ্ছি যে আবার 6টি কার্বন বিশিষ্ট, যদি আবার একটা যৌগ নিলাম 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ 1 2 3 4 5, বেশ এখানে 6 দিয়ে দিলাম। এইখানে একটা ডবল বন্ড দেওয়া হলো, ডবল বন্ড মিনস এখানে CH2 আর কি। তাহলে এবারে দ্বিবন্ধনযুক্ত যে দীর্ঘতম কার্বন শৃঙ্খল সেটাকে আমার আপাতত মেনটেন করতে হবে। তাহলে মেনটেন করতে গিয়ে 1 2 3 4 5, অথচ দ্বিবন্ধনটা যদি বাদ দেওয়া হতো তাহলে 1 2 3 4 5 6 হেক্সেনে যৌগ পেতাম, কিন্তু এই হেক্সেন নিতে গিয়ে ডবল বন্ডটাকে আমরা মেনটেনে যুক্ত করতে পারছি না। সেই হিসাবে আমাকে দ্বিবন্ধনযুক্ত কার্বন শৃঙ্খলটাকে মেনটেন হিসাবে করে নিতে হবে এবং তাতে দ্বিবন্ধনের পজিশনটাও যেন মিনিমাম হয়। সেই হিসাবে নাম্বারিংটা আমাকে করতে হবে 1 2 3 4 5। তাহলে পেন্টিনের যৌগ, তার মধ্যে 2 নম্বরে প্রতিস্থাপক হিসাবে ইথাইল রয়েছে, তাহলে এটার নাম হলো গিয়ে 2 ইথাইল পেন্ট অন ইন। বেশ, এবারে যদি আমি বিশেষ করে একাধিক দ্বিবন্ধনযুক্ত যৌগ নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে অ্যালকেনের পরিবর্তে অ্যালকা, এবার দুটো ডবল বন্ড হয়ে গেলে অ্যালকাডাইন, 3টে হলে অ্যালকাট্রাইন, এইভাবে 4টে হলে অ্যালকা টেট্রাইন ইত্যাদি ইত্যাদি নামে নামাঙ্কিত করতে হবে। তাহলে প্রথমেই আবার একটা কার্বন শৃঙ্খল দিয়ে, বিশেষ করে বন্ডলাইন স্ট্রাকচার দিয়ে আমি আবার একটা স্ট্রাকচার নিলাম। এই যে স্ট্রাকচার নিলাম, এই স্ট্রাকচারের ক্ষেত্রে মিথেন ইথেন প্রোপেন বিউটেন 4টে কার্বন বিশিষ্ট যৌগ। এবার এখানেও একটা ডবল বন্ড দিয়ে দিলাম, এখানেও একটা ডবল বন্ড দিয়ে দিলাম। তাহলে এখানে নামটা হয়ে গেল অ্যালকাডাইন। অ্যালকা মিনস কটা কার্বন? 1 2 3 4। তাহলে বিউটা এর পরবর্তীতে এবার পজিশন নাম্বার যে কোনো প্রান্ত থেকে পজিশন দিলে একই রকম পজিশন পাওয়া যাবে আর কি, নাম্বারটা হয়ে যাবে। তাহলে 1 2 3 4। তাহলে 1 নম্বরে ডবল বন্ড, এখানে 3 নম্বর কার্বনেও ডবল বন্ডের সঙ্গে যুক্ত, তাই এটা বিউটা 1,3 ডাইইন। আবার যদি আরো কিছু যৌগ নিচ্ছি, এখানে একটা ডবল বন্ড দিয়ে দিলাম, এখানে একটা ডবল বন্ড দিয়ে দিলাম, তারপরে আবার এখানে আরো একটা কার্বন বাড়িয়ে দিলাম, এখানেও একটা কার্বন বাড়িয়ে দিলাম। এরপরে এবার দেখা যায় মেইন চেনটাকে কোনটা করা হবে। মেইন চেনটাকে দ্বিবন্ধনযুক্ত কার্বন শৃঙ্খলটাকে মেইন চেন করতে হবে। সেক্ষেত্রে মেইন চেনটাকে যদি এটা করি 1 2 3 4 5, তাহলে পেন্টাডাইনের যৌগ এদিক থেকে করে নিল 1 2 3 4 5, কিন্তু যেহেতু এদিকে ডবল বন্ড দুটোই পাচ্ছি সেই হিসাবে আমাকে নাম্বারিং এটাকে মেনটেন করে নিতে হবে। আর পজিশন নাম্বারটার ক্ষেত্রে এবারে নাম্বারিংটা আমাকে এই প্রান্ত থেকে করতে হবে, তার কারণ মিনিমাম পজিশন নাম্বারে ডবল বন্ডটা পাচ্ছি। তাহলে 1 2 3 4 5 পেন্টাডাইনের যৌগ। এরপরে এবারে 2 নম্বরে এখানে প্রতিস্থাপক হলো মিথাইল, এখানে 3 নম্বরে প্রতিস্থাপক হলো ইথাইল। এখন ইথাইলের ই এই অ্যালফাবেটটা আগে আছে, তাই নাম হয়ে গেল 3 ইথাইল 3 2 মিথাইল পেন্টা অন 3 ডাইন পেন্টা অন 3 ডাইন। যদি 3টে ডবল বন্ড থেকে যেত তাহলে ট্রাইন হয়ে যেত। বেশ, এই টাইপের কিছু কিছু আমার অ্যালকিন জাতীয় যৌগের আলোচনা হলো। এবারে কিছুটা মানে ট্রিপল বন্ডেড কম্পাউন্ড মানে অ্যালকাইন।
এই অ্যালকাইন শ্রেণীর যে যৌগগুলো আবার কয়েকটা স্ট্রাকচার হিসেবে বন্ড লাইন স্ট্রাকচার দিচ্ছি আমি, যে এখানে ট্রিপল বন্ড দিয়ে দিলাম একটা, তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটাইনের যৌগ, আর সেই সঙ্গে পজিশন নাম্বারটা ট্রিপল বন্ডের 1 2, আবার এদিক থেকে নাম্বারিং করলে 1 2, তাহলে 2 নম্বরে ট্রিপল বন্ড। তাহলে এটা হলো গিয়ে বিউটা অর্থাৎ বাট টু আইন, বাট মানে বিউট টু আইনের যৌগ। পরবর্তীতে আরও একটা যৌগ নিচ্ছি, এইখানে ট্রিপল বন্ড দিয়ে দিলাম, ট্রিপল বন্ড, আচ্ছা এইখানে ট্রিপল বন্ডটা যৌগটি লেখা হলো। এতে ট্রিপল বন্ড যেহেতু এই প্রান্ত থেকে শুরু হয়েছে, সুতরাং নাম্বারিং আমাকে এখান থেকে করে নিতে হবে। এটা 1, পরবর্তীতে এটা হলো গিয়ে 2, তারপরে 3, তারপরে এইটাকে মেনটেন করে নিলে 4 5 6, তাহলে হেক্সাইনের যৌগ। আর এটা করে নিলে 1 2 3 4 5 পেন্টাইনে, সেই হিসেবেতে এটা নাম্বারিংটা হলো কি এটাকে মেনটেন করে নেব 1 2 3 4 5 6, তাহলে হেক্সাইনের যৌগ। আর সেই সঙ্গে 3 নম্বরে প্রতিস্থাপকটা ইথাইল রয়েছে, তাহলে এর নামটা হলো 3 ইথাইল, এটার নাম 3 ইথাইল হেক্স অন আইন, হেন আইন। আর একটা যৌগ এখানে আঁকা হলো, যদি একাধিক ট্রিপল বন্ড থাকে তাহলে সেক্ষেত্রে অ্যালকা, ডাই আইন বা ট্রাই আইন ইত্যাদি নাম হবে। সেই হিসেবেতে এটা যেহেতু দুটো ট্রিপল বন্ড দেওয়া আছে, তাই এটা ডাই আইনের যৌগ। এখন নাম্বারিংয়ের ক্ষেত্রে যেহেতু এখানেই নাম্বারিংটা বাম দিক থেকে করে নিলে প্রান্তের দিকে আমি ট্রিপল বন্ড পেয়ে গেলাম, সেই হিসাবে নাম্বারিংটা বাম থেকে করতে হবে 1 2 3 4, তারপরে এখানে 5, এটা 6, তারপরে এটা 7। তাহলে হেপটাইনের যৌগ, ডাইনের যৌগ, ডাই আইনের যৌগ। এবারে এখানে কোনো প্রতিস্থাপক নেই, তাহলে হেপটা অন 1 নম্বর পজিশনে ট্রিপল বন্ড, আর এখানে 5 নম্বর পজিশনে, তাহলে অন 5 ডাই আইন, হেপটা অন 5 ডাই আইন। পরে আবার আর একটা যৌগ এখানে এঁকে রেখেছি। এক্ষেত্রে মেন চেনটাকে যদি এটাকে নিয়ে নিই, তাহলে 1 2 3 4 5 6 7, সেই হিসেবেতে এটাই মেন চেন হয়ে যাচ্ছে দীর্ঘতম হিসাবে। আর নাম্বারিংটা আমাকে প্রথম এই বাম প্রান্ত থেকে করতে হবে, এই কারণেই যেহেতু নিকটতম পজিশানে মিনিমাম পজিশানে আমরা এই ট্রিপল বন্ডটা পেলাম। তাহলে 1 2 3 4 5 6 7। এরপরে এটার ক্ষেত্রে এবারে এই 3 নম্বরে ইথাইল প্রতিস্থাপক আর 6 নম্বরে মিথাইল প্রতিস্থাপক, তাহলে 3 ইথাইল 6 মিথাইল, এটা হচ্ছে 3 ইথাইল 6 মিথাইল হেপটা অন 4 ডাই আইন, অন 4 ডাই আইন। বেশ, এবারে কিছু কিছু যৌগ যেখানে একই যৌগে দ্বিবন্ধন এবং 3 বন্ধন দুটোই রয়েছে, সেই জাতীয় যৌগের ক্ষেত্রে যে একটা যৌগ প্রথমে লেখা হলো CH3 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড C, CH3। এই ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে ডবল বন্ডের ক্ষেত্রে ইন আর ট্রিপল বন্ডের ক্ষেত্রে আইন। তো নাম্বারিংয়ের ক্ষেত্রে যদি ডবল বন্ড এবং ট্রিপল বন্ড একই পজিশনে থাকে, অর্থাৎ প্রান্ত থেকে যদি একই দূরত্বে অবস্থান করে, তাহলে নাম্বারিংয়ের ক্ষেত্রে ডবল বন্ডটা প্রায়োরিটি পায়, অগ্রাধিকার পেয়ে থাকে। তাহলে সেই হিসেবেতে নাম্বারিং আমার এদিক থেকে করতে হবে 1 2 3 4 5 6।
এবারে যৌগটি আইনের যৌগ, যেহেতু মেন ফাংশনাল গ্রুপ হিসাবে আইনটা প্রাধান্য পাই ডবল বন্ড ইন থেকে, তাহলে এক্ষেত্রে হয়ে গেল হেক্স, যৌগটা হেক্সের যৌগ, হেক্সেনের, তাহলে হেক্স 2 4 আইন। দ্বিতীয় আর একটি যৌগ, এই ক্ষেত্রে কিন্তু ডবল বন্ড এবং ট্রিপল বন্ড একই পজিশনে রয়েছে, সুতরাং এও সেই একই যেহেতু পজিশনে রয়েছে, সে ডবল বন্ডই নাম্বারিংয়ের ক্ষেত্রে প্রায়োরিটি পেয়ে যাবে। তার নাম্বারিংটা 1 2 3 4 5। তাহলে সেক্ষেত্রে এটা হলো গিয়ে যে বা এটাকে যদি আমি এটা করে নিই আর একটা কার্বন বাড়িয়ে দিই, তাহলে এখানে CH3 করে নিলাম, তাহলে এটা 6 কার্বন বিশিষ্ট যৌগ। এবারে প্রান্তের দিকে ডাবল বন্ড রয়েছে আর ট্রিপল বন্ডটা বরং 2 নম্বর পজিশনে রয়েছে, তাই এই ডাবল বন্ডের নাম্বারিংয়ের ক্ষেত্রে যেহেতু প্রায়োরিটি পাবে, তাই নাম্বারিংটা হলো 1 2 3 4 5 6। হেক্সেনের যৌগ, এখন হেক্স 1 in 4 আইন, এখানে হলো গিয়ে হেক্স যৌগটি যেটা পেলাম, হেক্স 1 in 4 আইন। আর একটা যৌগ যেখানে এটার ক্ষেত্রে প্রান্তের দিকে এ রয়েছে, ট্রিপল বন্ড রয়েছে, আর এখানেও কিন্তু দ্বিবন্ধনটা মানে প্রান্ত থেকে দুটো কার্বন পরে, একটা 2 নম্বর পজিশনে ডবল বন্ড আর এদিক থেকে নাম্বারিং করলে 1 নম্বর পজিশনে ট্রিপল বন্ড। সেই হিসেবেতে যে যত প্রান্তের দিকে থাকবে সেটা নাম্বারিংয়ের থেকে প্রায়োরিটি পেয়ে থাকে। তো এই প্রান্তের দিকে আছে, তাই এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3, এটা 4, এটা 5, এ 6। আর সেই সঙ্গে 3 নম্বরে এই প্রতিস্থাপক মিথাইলটা রয়েছে, তাহলে 3 মিথাইল হেক্স 3 মিথাইল হেক্স, এটা হচ্ছে গিয়ে 4 in 1 আইন, 4 1 আইন। পরের যে যৌগ আবার এই ক্ষেত্রে মেইন চেনটাকে যদি এটা নিয়ে থাকে 1 2 3 4 5, আবার এটাকে নিলেও সেও 5, আবার এটাকে নিলেও 5, কিন্তু যেহেতু নাম্বারিংয়ের ক্ষেত্রে ডবল বন্ডটা প্রায়োরিটি পাই, সেই হিসাবে এটাকে মেইন চেন করতে হবে। তাহলে মেইন চেনটা যদি এটাই করা হয়, তাহলে 1 2 3 4 5, তাহলে প্রতিস্থাপক হিসাবে এটা ইথাইন, এই মানে এটা হলো প্রতিস্থাপক। তাহলে সেটা হচ্ছে কি এই 3 নম্বরে যেটা ইথাইনাইল প্রতিস্থাপক, তাহলে 3 ইথাইনাইল, তারপর হলো পেন্ট, পেন্ট মিনস পেন্টা, যেহেতু দুটো ডাবল বন্ড, পেন্টা 1 4 ডাইন, 1, 4 ডাইন। পরের যৌগটির ক্ষেত্রে এটির ক্ষেত্রে অবশ্য 3টেই ডাবল বন্ড দেওয়া হলো, তাহলে এইটাকে যদি মেনশন করি 1 2 3 4 5, এটাকে মেনশন করলে 1 2 3 4 5, সব দিক দিয়েই আমরা 5টাই কার্বন পাচ্ছি, সুতরাং যে কোনো একটাকে মেনশন করা হলো। এবার নাম্বারিংটা যে কোনো প্রান্ত থেকে করে নিলে একই রকম পজিশন সব পেয়ে যাবে, তাহলে 1 2 3 4 5। এখন 3 নম্বরে প্রতিস্থাপক হিসাবে এটা গ্রুপটার নাম হলো ভিনাইল, তাহলে 3 ভিনাইল, এক্ষেত্রে তাহলে এর নামটা হয়ে গেল 3 নম্বরে, যেহেতু প্রতিস্থাপকটা এটা হলো 3 নম্বরে ভিনাইল এই প্রতিস্থাপক, তাহলে 3 ভিনাইল, আর সেই সঙ্গে বা ইথিনাইল, আর এমনিতে ভিনাইলটাও ইউপ্যাক স্বীকৃত, তা 3 ভিনাইল পেন্টা 1 4 ডাইন। বেশ, এইভাবে কতগুলো মিশ্রিত যৌগ নেওয়া হলো, যাদের ইউপ্যাক নামটা আলোচনা হলো। বেশ, আজকে এখানকার মতোই শেষ হলো।